বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্ট এখন শুধু ব্যাটে বলের লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, শুরু হয়ে গেছে মানসিক লড়াই। আর সেই লড়াইয়ে পাকিস্তানের সালমান আলী আঘা আগুন ছুড়ে দিয়েছেন। বাংলাদেশের ড্রেসিং রুম থেকেও যেন একটা নীরব জবাব ভেসে এলো, চ্যালেঞ্জ নিতে আমরা ভয় পাই না। মিরপুর টেস্টের চতুর্থ দিনের শেষে স্কোরবোর্ড বলছে বাংলাদেশ এগিয়ে, কিন্তু সংবাদ সম্মেলনের কথাগুলো শুনলে মনে হচ্ছে আসল যুদ্ধটা শুরু হবে পঞ্চম দিনের সকালেই। সালমান আলী আঘা বেশ আত্মবিশ্বাস নিয়ে বললেন, বাংলাদেশ যদি 70 থেকে 75 ওভারে 260-70 রানের লক্ষ্য দেয় পাকিস্তানকে, তাহলে তারা সেটা তাড়া করে জিততে নামবে। এমনকি খোঁচাও দিলেন বাংলাদেশকে যে টাইগাররা নাকি এতটা সাহস দেখাবে না। মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা কি এতটাই সহজ? যে পিচে ক্রমাগত বল নিচু হচ্ছে, টার্ন বাড়ছে, মাঝে 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 আচমকা বাউন্স উঠছে, সেখানে শেষ দিনে 250-র বেশি রান তাড়া করা মুখের কথা নয়। সালমানের কথায় আত্মবিশ্বাস আছে, তবে তাতে চাপা ঝুঁকিও স্পষ্ট। কারণ একবার যদি বাংলাদেশের স্পিনাররা ছন্দ পেয়ে যায়, তাড়া করে ফেলবো কথাটা মুহূর্তেই দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে পাকিস্তান দলের জন্য। অবশ্যই আমরা জয়ের জন্য খেলবো। যদি ওরা সাহস করে আমাদের 70 ওভারে 260 রানের লক্ষ্য দেয়, আমরা অবশ্যই সেটা তাড়া করতে নামবো। তবে আমার মনে হয় না ওরা এমনটা করবে। এটার জন্য ওদের আরও 120 রানের মতো করতে হবে। সেটা করতে গেলে অনেক ঝুঁকি নিতে হবে। ব্যক্তিগতভাবে আমি চাই ওরা এমনটা করুক। 60 থেকে 70 ওভারে 260 রান তাড়া করা দুই দলের জন্যই সুযোগ তৈরি করবে। কিন্তু আমার কেন জানি মনে হয় ওরা এটা করবে না। যদি ওরা আমাদের 2 সেশন সময় দেয় এবং 250 রানের মতো লক্ষ্য দেয়, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য যাব, তারপর দেখব পিচ কেমন আচরণ করছে। তবে এই মুহূর্তে আমরা ম্যাচটি জিততে চাই। বাংলাদেশের পরিকল্পনাও পরিষ্কার। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়ে দিয়েছেন লক্ষ্যটা জয়ের। সকালে কিছু সময় ব্যাট করে লিড আরও বাড়ানো, তারপর বোলারদের হাতে ম্যাচ তুলে দেওয়া। অর্থাৎ বাংলাদেশ ড্র করতে নামছে না, বরং শিকার করতে নামবে। আর এখানেই নাটকটা জমে উঠেছে। একদিকে পাকিস্তানের প্রকাশ্য চ্যালেঞ্জ, লক্ষ্য দাও, আমরা তাড়া করব। অন্যদিকে বাংলাদেশের নীরব বার্তা, তাড়া করতে নামলে মিরপুরে শেষ দিনের উইকেটে আগে টিকে থেকো। ডে 5 আমি মনে করি যে আসলে এখন আমরা বসি নেই কত রান করে আমরা ছাড়বো, কিন্তু অবশ্যই আমরা জিতার জন্য খেলছি। এবং আমি মনে করি যে আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমি মনে করি যে আমরা যদি এনিথিং 70-75 ওভার বল করতে পারি, কালকে যেহেতু যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে, 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। সালমান আঘা হয়তো ভাবছেন 260-70 রান তাড়া করা সম্ভব, কিন্তু ইতিহাস বলে উপমহাদেশে টেস্ট ম্যাচের পঞ্চম দিনে উইকেটে অনেক বড় বড় ব্যাটিং লাইন আপও দিক হারিয়েছে। আর বাংলাদেশ যদি সকালটা ভালো খেলতে পারে, লিড 300-র আশেপাশে নিয়ে যেতে পারে, তাহলে চাপ পুরোপুরি পাকিস্তানের কাঁধেই চলে যাবে। সব মিলিয়ে মিরপুর এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একটা সেশনই বদলে দিতে পারে পুরো টেস্ট ম্যাচের গল্পটা। বাংলাদেশ কি সাহসী ঘোষণা দিয়ে পাকিস্তানকে ফাঁদে ফেলবে, নাকি সালমান আলী আঘার আত্মবিশ্বাস সত্যি হয়ে যাবে? ঢাকা টেস্টের পঞ্চম দিনের অপেক্ষা এখন শুধু ম্যাচের রেজাল্ট জানার জন্য নয়, বরং কার সাহস বেশি সেটারও পরীক্ষা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।